আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই লাল বর্গটার ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয় করা যায়। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা ধরে নিই বর্গটির প্রতি বাহুর দৈর্ঘ্য x, অতএব ক্ষেত্রফল x স্কয়ার। এরপর বৃত্তের কেন্দ্র থেকে বর্গ ও বৃত্তটির স্পর্শবিন্দুতে একটা রেখা টানি এবং ভূমির ওপর একটা লম্ব টানি। এরা উভয়ই এই বৃত্তের ব্যাসার্ধ এবং 5 মিটার। তারপর এই নীল রেখা থেকে এই নীল রেখার ওপর আর একটা লম্ব টানি। এখন চিত্রে দেখানো লাল লাইনটা বর্গের এক বাহুর সমান, অর্থাৎ x মিটার। এখন যদি পুরোটার দৈর্ঘ্য 5 মিটার হয় তাহলে উপরের অংশের দৈর্ঘ্য 5 - x। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ লক্ষ্য করছি। যদি আমরা পিথাগোরাসের সূত্র ফেলি তবে 5 - x হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার। 5 - x হোল স্কয়ার ইকুয়াল 25 - 10x প্লাস x স্কয়ার। তার সাথে প্লাস y স্কয়ার ইকুয়াল 25। এরপর সাধারণ ক্যালকুলেশন করলে আসে y স্কয়ার ইকুয়াল 10x - x স্কয়ার। এখন উভয় পক্ষে রুট করলে পাই y ইকুয়াল √10x - x স্কয়ার। এখন উভয় বৃত্তের কেন্দ্র সংযুক্ত করি। আগের মতো এই বৃত্তেও y নিই, যা স্পর্শবিন্দু থেকে কেন্দ্র বরাবর বিস্তৃত। তাহলে অনেকটা এমন পাই। এখন লক্ষ্য করি y প্লাস x প্লাস y ইকুয়াল 5 প্লাস 5, অতএব 2y প্লাস x ইকুয়াল 10। এখন y এর জায়গায় পূর্বে প্রাপ্ত মানটা বসিয়ে দিই এবং উভয় পক্ষ থেকে x মাইনাস করি। এরপর উভয় পক্ষ বর্গ করি। তারপর 2^2 ইকুয়াল 5 এবং √i² কেটে যায়। ডান পাশে 10 - x হোল স্কয়ার ইকুয়াল 100 - 20x প্লাস x স্কয়ার। 4 দিয়ে ব্র্যাকেটের ভিতর থাকা রাশিটি গুণ করি। এরপর রাশিগুলো এক পাশে নিয়ে আসি এবং বোথ সাইডে 5 দিয়ে গুণ করি। তাহলে আমরা পাই 20 - 12x প্লাস x স্কয়ার। এরপর মিডল টার্ম করলে পাই x - 10 into x - 2 equal 0। হয় x - 10 equal 0 or x - 2 equal 0। x - 10 equal 0 হলে x equal 10, কিন্তু এদের ব্যাসার্ধের সমষ্টি 10, তাই এই মান পারফেক্ট না। তাহলে x - 2 equal 0, then x equal 2. So it is our valid solution. তাহলে x equal 2 হলে বর্গের এরিয়া হবে 2^2 equal 4।